আহ্বান করছি পক্ষ দল যারা রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দল কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা মোহাম্মদ আলীরাজ আনসারী সঞ্চয়কে এই পর্যায়ে তার বক্তব্য উপস্থাপন করা। অপেক্ষার জীবন, নিম অপেক্ষা তেতো, তেঁতুল অপেক্ষা টক, আর হেমলোক অপেক্ষা বিষাক্ত। মাননীয় মডারেটর, স্বাধীনতার ৪৪টি বছর ধরে অপেক্ষা করছি, কিন্তু তারপরও যখন সচেতনতা দিয়ে বাল্যবিবাহ রোধ করতে পারিনি, তখন আর অপেক্ষার প্রহর নয়, আমরা কঠোর আইনের মাধ্যমে বাল্যবিবাহ রোধ করতে চাই। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমাদের বিতর্ক চলছে এবং আমাদের বিতর্কের প্রস্তাব সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য পক্ষে বলছি। মাননীয় মডারেটর, বিষয়টির যে গুরুত্বপূর্ণ প্রবঞ্চগুলো অধিকতর ব্যাখ্যার দাবি রাখে সেগুলি বিশ্লেষণ করছি। প্রথমেই সচেতনতা। সচেতনতা একটি দীর্ঘস্থায়ী ও অনিশ্চিত প্রক্রিয়া, যা দিয়ে কোনো সামাজিক সমস্যা পুরোপুরি সমাধান হবে কি হবে না তা নিশ্চিত করে বলা অসম্ভব। দ্বিতীয়ত আইন। অধ্যাপক হল্যান্ডের মতে আইন হলো মানুষের বাহ্যিক আচরণের নিয়ন্ত্রণ বিধি, যা সার্বভৌম কর্তৃপক্ষ দ্বারা কার্যকর করা হয়। মাননীয় মডারেটর, কঠোর আইন বলতে আমরা বোঝাচ্ছি সংবিধান প্রণীত প্রচলিত আইনের প্রয়োগ ও বাস্তবায়নের বাধ্যবাধকতা, যার মাধ্যমে সমাজে সংঘটিত যাবতীয় অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান পূর্বক অপরাধ প্রবণতা নির্মূল করা সম্ভব। মাননীয় মডারেটর, তৃতীয়ত বাল্যবিবাহ। 1929 সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ধারা 4 অনুযায়ী 18 বছরের কম বয়সী মেয়ে এবং 21 বছরের কম বয়সী ছেলের যে কোনো একজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকেই বাল্যবিবাহ বলা হচ্ছে। মাননীয় মডারেটর, আজকের বিষয়টিতে সচেতনতা এবং কঠোর আইন নামক দুটি প্রক্রিয়াকে দেখানো হয়েছে এবং প্রশ্নটি হচ্ছে যে এই প্রক্রিয়া দুটির মধ্যে কোনটি বাল্যবিবাহে অধিক কার্যকর। এবং মাননীয় মডারেটর, এই অবস্থানে দাঁড়িয়ে আমরা 3টি নিয়ামক প্রতিষ্ঠার মাধ্যমে দেখিয়ে যাব যে আইনটি যদি কঠোর করা যায় তবে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। প্রথমেই, কৃত অপরাধের অনুপাতে প্রদেয় শাস্তির পরিমাণ সময়োপযোগী ও দৃষ্টান্তমূলক হতে হবে। অর্থাৎ মাননীয় মডারেটর, আমরা এমন কোনো আইনের কথা বলছি না যা গরু মেরে জুতো দানের মতো। আমরা বলছি সেই আইন প্রয়োগের কথা যার মাধ্যমে মাননীয় মডারেটর একটি বাল্যবিবাহে সম্পৃক্ত ব্যক্তিদের সাজার ভয়াবহতা দেখে আরো 10টি বাল্যবিবাহ আপনা আপনি বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত মাননীয় মডারেটর, বিচার বিভাগের দীর্ঘসূত্রিতা কাটিয়ে ন্যূনতম সময়ের মধ্যে পূর্ণ সাজা প্রদান করতে হবে এবং সেই সাথে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংগঠিত বাল্যবিবাহ বন্ধ করতে হবে। তৃতীয়ত, আইনটি সম্পর্কে জনগণের মাঝে সম্যক ধারণা প্রদান করতে হবে। অর্থাৎ শুধু আইন প্রণয়ন এবং শাস্তির বিধানের কথা আমরা বলছি না মাননীয় মডারেটর, আমরা বলছি সেই আইনটি প্রচার প্রচারণার মাধ্যমে আজ সেই আইনটির পরিচিতি ও আইনি সচেতনতা গড়ে তুলতে হবে। মাননীয় মডারেটর, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গার্লস সামিটে মাননীয় প্রধানমন্ত্রী বলেন 2000 সালে বাংলাদেশে সংগঠিত বাল্যবিবাহের হার ছিল 38.2%, যা 2013 থেকে 14-তে এসে দাঁড়ায় 18%। তিনি আরও উল্লেখ করেন যে যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইনের সঠিক বাস্তবায়ন। মাননীয় মডারেটর, বাল্যবিবাহের গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে অন্যতম দুটি হচ্ছে নিরাপত্তার অভাব এবং যৌতুক প্রথা। লক্ষ্য কোন প্রতিপক্ষ। সেভ দ্য চিলড্রেনের এক জরিপে দেখা যায় যে বিগত 2011 থেকে 12 সালে কেবল ইফটিজিংয়ের কারণে রাজশাহীর 3 উপজেলায় 612টি বাল্যবিবাহ সংঘটিত হয় এবং যা 2013 থেকে 14 সালে কমে দাঁড়ায় 328টিতে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল মাননীয় মডারেটর, এই বাল্যবিবাহের সংখ্যা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই আইনের কঠোর ব্যবস্থাপনা। এবং মাননীয় মডারেটর, যেটি দ্বারা আবার প্রমাণিত হলো যে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে আমরা ইফটিজিং দূর করতে পারি, পক্ষান্তরে আমরা বাল্যবিবাহ দূর করতে পারি। এবং মাননীয় মডারেটর, এই পর্যায়ে প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে আমার প্রশ্ন যে নিরাপত্তার অভাবজনিত কারণে যে বাল্যবিবাহ ঘটছে সেখানে আপনারা কিভাবে সচেতনতা প্রয়োগ করবেন, দয়া করে সেটি একটু স্পষ্ট করবেন। কথায় আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। মাননীয় মডারেটর, মেয়ের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন যৌতুকের হারটিও বেড়ে যায়, তখন অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারগুলি তাদের মেয়ের বাল্যবিবাহ দিতে বাধ্য হয়। মাননীয় মডারেটর, তাই বলছি সচেতনতা নয়, আইনের কঠোর প্রয়োগটি যদি আমরা নিশ্চিত করতে পারি তবেই বাল্যবিবাহ দূর করা সম্ভব। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।